সংসার হাসদে 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 ও হাসদে খিল 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 কে হাসদে চোর পালালি রানার ছুটে চিতাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে বাবা হাওয়া দাও বেবি ফোলাও বেবি ফোলাও বেবি ফোলাও বেবি ফোলাও তাড়াতাড়ি 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 ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा ये क्या बात है आज की चांदनी ये क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में ये बाहों में बाहें ये बहकी निगाहें लो आने लगा जिंदगी का मजा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा सितारों की महफिल ने करके इशारा सितारों की महफिल ने करके इशारा कहा अब तो सारा जहां है तुम्हारा मोहब्बतें जवां हो खुला आसमां हो करे कोई दिल आरज़ू और क्या অসাধারণ 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 মানে এই অপুর সংসার মানে মানে ফিল্মি ফিল্মি ফ্যামিলি এক নম্বরের মানে এক সে বারকার র‍্যাক এক হিট হিট জুড়ি ওইদিকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কাজল ঝোল 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 শাহরুখ ওফ আহা রুক 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 নার্গিস ঘিস 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 রাজ কাপুর পুর 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 না দারা সিং দাদা শোন না এই কথাটা শুনে না হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা বলতো দারা সিং এর গার্লফ্রেন্ড যদি দারা সিং কে রোমান্টিক মুডে কোনো গান শোনাতে চায় কি গান শোনাবে? 1 2 3 কি Oh Dara Dara touch me touch me touch me Oh Dara Dara kiss me kiss me kiss me Oh Dara Dara hold me hold me hold me Whoa 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 Oh Dara Dara touch me touch me touch touch me kiss তুই আজকাল আমার থেকেও খারাপ দিচ্ছিস দাবাবু দাবাবু এই যে না 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 মারবো না এই মুশড়ে পড়া ফ্যামিলিতে নিজের মায়ের পেটের ভাইরা দাদাকে দারা সিং বলে একটু মজা পাচ্ছে মারবো না দূর মারতে কে বলবো দারা সিং লোহার রড হাত দিয়ে বাঁকিয়ে দিত আচ্ছা উনুনে কয়লা না আটকে যাচ্ছে খোঁচাবো তো বাঁকিয়ে দিন এটা উনুনে ঢোকাবো না খুব মজা হবে
বেবি তুমি এটা তাড়াতাড়ি পাকিয়ে দাও তো। তারপরে এটা দিয়ে ধনাদার কাজ মিটে গেলে উনুনে মাদার অফ লয়ের কানের দুল করে দাও। ও নো, যা হয়ে কানের গেল, দুল পরার শখটাও মিটে যাবে। হয়ে গেল। কি কইলো? শুনি নাই, শুনি নাই। তুমি আমার কানের মধ্যে দিয়ে ওই লোহার রড বাঁকাইবা? ইয়েস ইয়েস। তারপর ওটা ঝুলবে আর সেখানে আমি আর আমার বেবি বসে দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি দীপু দীপু খেলবো। দীপু দেখ, এটা পুরো একটা না, এটা একটা ব্লক হলে মালিঙ্গার মালিঙ্গা বল উল্টো দিকে ছুড়ে দিচ্ছে। ঠিক আছে মালিঙ্গার মতো ইয়র্কার হয়েছে, তোর লাগেনি তো? না না অপু, মা, তোর লজ্জা করে না? তোর বউ তোর সামনে তোর মারে অপমান করতেছে, আর তুই খাড়ায় খাড়ায় দেখতেছস? তাহলে বৈশা পড়ি। মাসিমা, মনে হচ্ছে না দা বাবু আর বৌদির মাথা দুটো এরম ভাবে চেপে ধরতে? ও মনে হচ্ছে না এবার মাথা দুটোকে আরো এরম কাছাকাছি আনতে? ও তারপরে মনে হচ্ছে না মাথা দুটো চেপে ধরে ফাটিয়ে দিতে? কেন এলো? তা তো জানি না, মনে হয় বুড়ো বয়সে ভুতুরে ভীমরতি। না না, ধনাকে নয় বাবা চড় মারলো, কিন্তু হঠাৎ হাসির কি হলো? এই দাদা দাদা বলছি ধনাদা বেলুন ফাটালো আর মা হাসিতে ফেটে পড়লো। না 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 না, দাঁড়া 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 দীপু দাঁড়া, বুঝতে হবে সমস্যাটা ধনাদার নাকি বেলুনটার। হ্যাঁ, খেয়াল করে দেখ, ওরা কিন্তু ইচ্ছে করে হাসছে না, জোর করে হাসছে। তার মানে কি বি বে ব্যা দিয়েছে? কি দিয়েছে? বি বে ব্যা মানে ওই বিচিত্র বেলুনটি ব্যাগড়া দিয়েছে। তার মানে লাফিং গ্যাস। না বেবি বেবি আমি কি কিছু ভুল করলাম? শিখাইতাছে, শিখাইতাছে ভুল করলো কিনা। আরে তোমাদের জন্যই তো মাথার এই অবস্থা। বেবি তুমিও কি মাদার অফ লয়ের সাথে একমত? তোর বাবা, না জন্মালেই ভালো হতো, না থাকতো বাস, না বাজাতে বাসি। না 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 দাবাবু, বাস আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। এই আমি বলছি যে আমার না আস্তে আস্তে চোখে জল এসে গেছে। আমি বাড়ি যাই বুঝলে তো, আর এই টিস্যুর বক্সটা খুব দরকার, নিয়ে যাই। এই এই পারলে না মাদার অফ লকে নিয়ে চলে যাও। এ মোনালিসা চটফট। আরে এই লুম্পে, এই তোর হবু বৌদির সাথে এইভাবে কথা বলতে তোর লজ্জা করলো না? আরে হাত তুলি। দেখি কে এসেছে। हंस दे 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 ओ हंस दे खिल 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 के हंस दे, खुल 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 के हंस दे, हंस दे हो हंस दे, हो हंस दे 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 हो हंस दे। জানি জানি থামাতে পারছি না। আমার কাছে পাগলের মতো হাসা, কিন্তু আমি থামাতে জানি। হ্যাঁ, আমি থামানোর ওষুধ খাই। থামানোর ওষুধ? আমার কাছে একটা স্পেশাল ব্যায়াম আছে, করলেই থেমে যাবে। সবাই স্থির হয়ে দাঁড়াও, সোজা হয়ে
মনকে শান্ত কর। দুপাশে হাত, গ্যাস টানো, হোল্ড, এবার ছাড়ো। এক মিনিট, আমার মেজো ভাই তপেন্দ্র সুন্দর এখানে যদি ছাড়ে সবাই যাবে পড়ে। তুই ভেতরে গিয়ে ছাড়। ডিসকাস্টিং! একজন গেস্টের সামনে এরকম ফ্র্যাজাইল একটা ইনহিউমারাস হিউমার করতে তোর বিবেক দংশন হলো না? যাকে ছাড়। ছাড়তেই তো বলছি, ভেতরে গিয়ে ছাড়। এই বেবি মাদার অফ লকেও বলো না, সারাদিন যা খায়। আবার কও তুমি কি কইলা? এখানে কোনো সার্কাস হচ্ছে না, আবার এখানে তুমি কি কোনো কইলা? সার্কাস হচ্ছে না। তোমরা ভেতরে গিয়ে অতিথির ছাড়ো, সামনে কি ছাড়ো, কইতাছে? যা ইচ্ছা করো। দীপু ধনা সবাইকে চল, ভেতরে নিয়ে যা, ভেতরে চল। সবাইকে ভেতরে অতিথির নিয়ে যা, সামনে অপমান সবাইকে করে ভেতরে নিয়ে এই যা। বউমটারে সবাই। আমি আর পারতাছি না। মা তুমি বসো, মা বসো বসো। দেখেছেন, এই হচ্ছে আমার সংসার, মানে জিলেট প্রেজেন্টস অপুর সংসার। শুরুটা হাসাহাসি দিয়ে হয় ঠিকই, তারপরেই কিরম একটা সব ছেদরে মেদে হেঁটে যায়। আচ্ছা, এরম কখনো হয়েছে এমন একটা পরিস্থিতি যেখানে হাসা একদমই উচিত নয়, কিন্তু আপনি সেখানে হেসে ফেলেছেন? হ্যাঁ, হয়েছে তো। শুনি। একবার আমরা এই চ্যানেলে তো বলতে কোনো অসুবিধেই নেই, এক আকাশের নিচে শুটিং করতে সারান্ডা যাচ্ছিলাম। ট্রেনে যতজন বসে, একদমই ট্রেনে যতজন বসেছিলেন সবাই ভদ্রলোক, আমি ছাড়া। ভোরবেলা ট্রেন কেউ ঝিমুচ্ছে, কেউ খবরের কাগজ পড়ছে, আমি তো দিব করে হাসছি। আরেকবার শুনি। এরকম করে একটা করে কথা রনি দাদা বলে, মানে রজতাভ দত্ত, আর আমি হাসি। হঠাৎ করে এক ভদ্রলোক পেপারটা হাতে নিয়ে বলে, প্লিজ সাইলেন্স। কেন? হাসির জন্য। হাসির জন্য? প্লিজ সাইলেন্স। আপনার জীবনে কি শান্তি নাই, সুখ নাই, কিছু নাই? সেই থেকে এই তোমরাই তারপর থেকে আমাকে বলতে, আপা বকা খেয়েছিলি মনে নেই? তারপর থেকে যখন আমি জোরে আসতাম তোরা সবাই, এই মনে নেই ট্রেনের কথা তোকে বকেছিল? তাও শোধরায়নি। আচ্ছা, হাসির পাওয়ার অনুযায়ী 1 2 3 তুমি, হ্যাঁ, শুভশ্রী, রচনা। শুভ বোধহয় ওপরে। ওপরে? হ্যাঁ, শুভশ্রী ওপরে, তারপরে আমি রচনা দিকটা আমি ঠিক বলতে পারবো না। ঠিক বলতে পারবে না, আমরা জানি কিছুটা। একটা জিনিস দেখাবো হেসে কিভাবে উড়িয়ে দিতে। কাজকর্ম এখন কিরাম? সব ভালো? ভালো ভালো, ভগবানের আশীর্বাদে। ভগবানের আশীর্বাদে ভাড়াটা ভালোই পাওয়া যাবে। বলছিলাম যে আপনি কোথায় থাকেন এখন? বেউলা মানে বেহালা, তো অন্য রাজ্য, অনেক দূর, টালিগঞ্জের থেকে অনেক দূর। টালিগঞ্জ থেকে তো 5 মিনিট। না, এই বাড়িটা উত্তম কোণের তলা দিয়ে বাদিক ঘেসে, ওখান থেকে সব স্টুডিও 5 মিনিট। 5 মিনিট? সত্যি সত্যি সবকিছু 5 মিনিট। যা বেবি 5টা মিনিটও নিশ্চিন্তে থাকতে দেয় না। আলাপ করিয়ে দি, ও আমার বেবি, মানে আমার বেটার হাফ। বলছি যে আমার না খুব প্যাশন। প্যাশন? না, প্যাশন। ও প্যাশন, আমিও অ্যাক্টিং করব। জল ধনাদা জল। বেবি কি এনেছো ঝুড়ি করে? বেবি ওফ, আমি বলছি তো বেবি, আমি বলছি যে যখন অ্যাক্টিং করবো তখন তো সবার সাথে দেখা হবে, আলাপ হবে, কিন্তু তার আগের থেকেই না আমি সবার জন্য কতগুলো গিফট কিনে রেখেছি। তোমার তো সবার সাথে আলাপ আছে, তুমি প্লিজ আমার হয়ে সবাইকে দিয়ে দিও। ও মা গো, কি পরোপকারী না। না, এবারে শোনো, তুমি গিফটগুলো কাকে দেবে তোমার পছন্দ, ঠিক আছে? আমি তো কিনে রেখেছি। এই যে এটা হচ্ছে প্রথম গিফট। কি আছে এটা? বুক। থপ মেরে ধরা না পড়ার উপায়। এটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই কাজে লাগে। কাকে দেবেন? কাকে? মানে সবাই তো এই 5 মিনিটের ডিস্টেন্সে বলে, তার মধ্যে আমিও তো পড়ি। এই তো এসে গেছি আর 5 মিনিট, আপাতত আমি নিলাম আর কি। গত আধ ঘন্টা ধরে তো বলছি 5 মিনিটের মধ্যে ঢুকছি, বিশ্বাস করে না কেউ। এ নাও তোমার জন্য গিফট, এটা আমার তরফ থেকে। ই বাবা, এটা তো শিশু শিল্পীর জন্য, একদম শিশু শিল্পীদের জন্য। কাকে দেয়া যায়? শোয়ে অ্যাঙ্কারিং করে আর শোয়ে অ্যাঙ্কারিং করে পুরুষ না মহিলা? মহিলা। দিদি নাম্বার 1। ইয়েস, তার কাছে আমি চিরকাল দিদি, ওই জন্য। সে তো আমার বোন হলো না, ছোট ছেলে মানুষ, ওই জন্য আমি এটা দেব। আরে বাবা,
ওটা কি? ও বাবা, লজ্জা কেন লেখা? চক্ষু চক্ষু লজ্জা নেই তাকেই চশমাটি ইউজ করতে হবে। এটা তো কম বেশি আমাদের কারোরই নেই। কাকে দেবে? আমি নিজেই পরে নেব। পরে নাও। এই চান্সে বেবি সব গিফট নিজে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অপূর্ব অপূর্ব। এটা কি? আইস প্যাক। আইস প্যাক? এ তো কার মাথায়? এ তো দিতে হবে। মাথা গরম খুব? হ্যাঁ, এটা তো সুদীপের মাথায় দিলেই বেশি ভালো হয়। মাথা গরম করে কি করে? প্রচন্ড মাথা গরম করে পাঁচের মধ্যে এরম ভাবে যখন পাঠ করবে তখন ওর মাথায় এরম করে এটাকে বসিয়ে দিতে হবে। কি রে বাপরে বাপরে বাপরে, শুনে দিদি নাম্বার 1 পড়ে গেল। টনিক খেলে কি হবে? এটা ধৈর্যের টনিক। আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নেবো আমাদের ইন্ডাস্ট্রিতে, কারণ ধৈর্যের কোন দিক ধরতে হয় এখনো তো আমরা জেনে উঠতে পারি না। এমন কেউ আছে যার ধৈর্য নেই? তাহলে এই দুটোই আমি সুদীপকেই দিয়ে দেবো। আগে এটা খাইয়ে দেবো, তারপর ওর মাথায় আইস প্যাক দিয়ে দেবো। সেলোটেপ মুখে এরম করে। তাহলে রুদ্রর মুখে দিতে হবে। রুদ্র নীল বেশি বেশি টক করে। বেশি টক করে। এই যে সময় সময় আসার জন্য না দেরি করার জন্য? ওই তো মানে যে এটা পড়ে ঠিকমতো ব্যবহার করতে পারবে তার জন্য। মানে সময় যে ঠিকমতো ব্যবহার করতে পারবে এটা আমার ভীষণ দরকার। এবার আমি একটা স্টোরি শুনবো। বলো। এই যে তুমি বললে এই ঘড়িটা তোমার জন্য, এইরকমই একটা লেট হওয়ার গল্প আমাকে শোনাতে হবে। একবার কি হয়েছে, আমাদের প্রোডাকশন ম্যানেজার ছিলেন গুপিদা। গুপিদা আর এরকম একটা রিয়েলিটি শোতে তখন আমি কাজ করছি, কিন্তু সেটা বাড়ি বাড়ি গিয়ে করতে হতো। তো গুপিদা রোজই গাড়ি পাঠান আর আমাকে বলে, কি রে নেমেছিস? হয়তো আমি সেই সময় ঘুম থেকে উঠেছি বা দাঁত মাজছি। হ্যাঁ আমি রেডি, 5 মিনিটে 5 মিনিটে বেরিয়ে যাব। এবং তথাকথিতভাবে সবাই ওটাকে দিদি এখনো নামছে না, দিদি এখনো নামছে না, বসে আছি হ্যান ত্যান। একদিন ওরম ভাবে গুপিদা বলছে, কিরে কোথায়? আমি এই তো রাস্তায়। বলে, মারবো কানের গোড়ে একটা থাবড়া, আমি তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি জানো। বেবি তুমি কিন্তু কখনো এরকম করো না, তাহলে আমাদের এই অপুর সংসারটাই বন্ধ হয়ে যাবে। কেন? তুমি যদি লেট করো, তুমি তো বাড়ির সব। এই সংসারে থাকতে থাকতে আমার মনে হচ্ছে আমার নামের আগে যদি একটা লেট বসে যায় আমার খুব উপকার হবে। লেট মানে তো মহান, তুমি এমনি মহান আমার কাছে বেবি। লেট মানে মহান? হ্যাঁ, তুমি আমার কাছে এমনি লেট। মাই গড, বর্ধমান কি হচ্ছিল একটা? এটা কি হয়? এটা চুল হবে। চুল হবে? হ্যাঁ। কোথায় আর হবে? চুল তো মাথায় ভর্তিই আছে। মানে সেটা শুধু চুল গজায়? হ্যাঁ। বাবা, বিরাট চুলের সমস্যা। একদম। এসে গেছে। চুল টুল নিয়ে কি সমস্ত আলোচনা শুনছিলাম। যাকে সব বাদ দিন। দাদা, ওই অপাদি এসছে দেখি আমি ভেতরে গিয়ে পেয়েও গেল এবং ছেড়েও দিল। বাহ, খুব ভালো। না, আলাপ করিয়ে দিই। ওর আসলে কবিতা পায়। আমার মেজো ভাই তপেন্দ্র সুন্দর নমস্কার যখন তখন কবিতা পায়। ও কিছু বলবে। আপনি যেই এলেন দেখলাম, ভেতরে গেলাম, পেলো, লিখে ফেললাম, আপনাকে শোনাতে চাই সেটা। এবার পাইয়ে দাও মানে শুনিয়ে দাও। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। না দেখেই বলি, সিঙ্গেল কিংবা ডাবল রোলে সীতা और গীতা, সিঙ্গেল কিংবা ডাবল রোলে সীতা और গীতা, যে কোনো চরিত্রে ফিট তুমি অপরাজিতা। আরো দুটো লাইন বাকি আছে, তাই জন্য আবার এই দুটো লাইন একটু বলে দিই, তাহলে একটা যোগসূত্র থাকে। সিঙ্গেল কিংবা ডাবল রোলে সীতা और গীতা, যে কোনো চরিত্রে ফিট তুমি অপরাজিতা। সবার প্রিয় অপরাজিতা, ইন্ডাস্ট্রির অপা, তুমি মানেই হাহা হাসি, খাওয়া কপকপা। হ্যালো হ্যালো, এ কি কি কথাটা কপকপা না কপা কপা? কিচ্ছু বুঝিস না। ইন্ডাস্ট্রির অপার সাথে কপকপা মিলবে, কপা কপ নয়। ইন্ডাস্ট্রির অপা কপকপা। অসাধারণ অসাধারণ। এটাকে বলা হয় পোয়েটিক লাইসেন্স। ননসেন্স। এখানে একটি মস্তিষ্কের সঙ্গে তোমার মনের মিল আমরা একটু খুঁজবো, কারণ একই বাড়িতে থাকবে তো। ওনার একটা পার্থক্য দেখছি। কিরকম কিরকম? ওনার গোঁফ ছিল না।
আরে ঠিক ধরেছেন আপনি। আপনি আমাকে কোথাও একটা থেকে দেখেছেন না? কোনো একটা বারান্দা, কোনো একটা জানলা। হ্যাঁ, টিভিতেই দেখেছি। টিভিতেই দেখেছেন? আচ্ছা, আমাকে টিভিতে দেখা যায়? গোপ সমেত আপনি কোনো একটা দুটোই বড় গোপন ক্যামেরা নিশ্চয়ই এখানে লাগানো আছে, সেখানে নিশ্চয়ই আমাকে দেখা যায়। মানে এরকম ওভার একটা অ্যাক্টিং করিস না, ওটা তো দীপুর ডিপার্টমেন্ট। না, আমি বলছি অপাদি, একদিন রাত্রে জেগে শুয়ে আছি, অপেক্ষা করছি কবিতা আজ সৃষ্টি। আচ্ছা, কবিতার জন্ম হবে। আচ্ছা, জেগে শুয়ে আছি, লেবার পেনে এরকম করে উঠলাম, উঠেই আয়নাটা দেখলাম মুখমণ্ডলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি? চোখ। নাক। নাক উঁচু, তাই নাক যেহেতু গুরুত্বপূর্ণ তাই আন্ডারলাইন করার জন্য গোপটা রেখেছি। আমি ভাবলাম যে গোপটা গজালে হয়তো কবিতা গজাচ্ছিল। বুঝতে পারছেন? আমার বুদ্ধিতে আমি ভেবেছি গোপটা গজালে হয়তো কবিতাই গজাচ্ছিল। ওই মাথার এই বুদ্ধির কতটা মিল হয় পরীক্ষা করে দেখা দরকার। তার জন্য আমরা খেলা খেলবো। তপু, চলে যাও। এই বাক্সের ভেতরে কিছু বাংলা প্রচলিত প্রবাদ আছে, তো সেটা ও তুলবে, তুলে দেখবে, আমি ওর থেকে আলাদা করে দেখে নেবো কি আছে, কিন্তু তুমি দেখতে পাবে না। আচ্ছা, ও তোমাকে বোঝাবে এতে কি লেখা আছে। তা আমিও তো দেখতে পাবো কি লেখা আছে। না, সেটা তো নিজেরটা তুলে, তখন নিজেরটায় যা লেখা থাকবে সেটা কোনো কথা না বলে ওকে অভিনয় করে বোঝাতে হবে কি লেখা আছে। আচ্ছা আচ্ছা, বোঝাতে পারছি? হ্যাঁ। আ দেখলামও করো না। বলা শেষ হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। আ দেখলামও করো না। এটা নিশ্চয়ই তোর না দীপুর আইডিয়া? আমার মনে হয় দীপুর। আমি এতটা ভাবতে পারতাম। ঠিক আছে, আমি প্রস্তুত। বই। বই লাইন্স পড়া, বন্ধ করে রেখে দেওয়া। সরস্বতী, বাঘ, লক্ষ্মী, না, সরস্বতীর আশীর্বাদ, বই, হ্যাঁ, নায়িকা। ও একটা সিনেমা বোঝানোর চেষ্টা করছে যার নায়িকার প্রেগনেন্ট নায়িকা। কাহানি, বিদ্যা। ও বাবা, বইয়ের ভেতর দিয়ে নায়িকা দেখে ও বিদ্যা বোঝালো। মাই গড। অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা ভয়ঙ্করী। ব্র্যাকেটে, ওটা বলার কোনো দরকার নেই। দাদা, ব্র্যাকেটে তপু মানে তপেন্দ্র সুন্দর। সিং, গোবর, ঘুঁটে, হ্যাঁ হ্যাঁ, ঘুঁটে পড়ে গোবর হাসে। ইয়েস, একেই বলে রতনে রতন চেনে। অপমানের পর অপমান জুটছে, অপমানের পর অপমান। ঠিক আছে, খেলার দিকে মন দি ম্যাডাম। ভয় না, এই নাটা বলা যাবে না, নাটা বলা যাবে না। চোর, পালালি, রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে। চোর পালালে বুদ্ধি, চোর, চোরটা ঠিক বলেছি। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দেখাবি নাকি এবার? ইরে বাবা, পুরো বাড়ি চুরি হয়ে যাবে তুমি। মাথায় আসছে না। ইরে বাবা, পারবো না। পচা, বোচা দেখাচ্ছিল, বোচা। পচা, নাক
বোচা বোচা দিয়ে ওইটাকে বোঝাবার চেষ্টা করছিল, ছিল চোরের মন বোচকার দিকে। ও যা এটা হচ্ছে যে পাখি, হ্যাঁ মাঠ। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। নেই। পাখি, পাখি হেঁটে হেঁটে আসছে, ডানা আছে তো। এমনি জাস্ট মর্নিং ওয়াকে বেরিয়েছে। পাখি সবসময় উড়বে কেন? পাও তো আছে। এবার সব পাখি উড়ে যাবে, সব পাখি উড়ে যাবে, এলাকায় কাক চিল কিচ্ছু থাকবে না। অপাদি 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 প্লিজ, অপাদি। কিছু খাবার দানা পানি নেই। পাখি, পাখির চোখ, পাখি দেখতে পাচ্ছে না, পাখি অন্ধ হয়ে গেছে। অন্ধ পাখি, অন্ধ পাখি। অসাধারণ একটা শব্দ বন্ধ খুঁজে পাচ্ছি। অন্ধ বলে বুঝতেও পারছি না তার ডানা আছে। ডানা জানলেই ব্যবহার করতো। কি ইন্টেলিজেন্ট পাখি। এ হবে না। আচ্ছা অপাদি, অপাদি প্লিজ আপনি চেষ্টা ছেড়ে দেবেন না, আমি তো আপনার সঙ্গে চেষ্টা করে যাচ্ছি। প্লিজ অপাদি। পাহাড়, বাড়ি, বাড়ির ছাদে, বাড়ির চালে পাখি, পাখি এলো, সেই বাড়ির ছাদে এলো। কোন পাখি সেটা বোঝার চেষ্টা কর। পেঁচা, পেঁচা নয়, এমু নয়, ঘুঘু, ঘুঘু। হ্যাঁ, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। একদম ঠিক। কি হয়েছে ওটা আগে তুলবি? না না না, আবার আবার সেই এক ব্যাপার। আবার সেই কি বাবা? হ্যাঁ, সিং লেজ। কোন প্রাণী বোঝানোর চেষ্টা করছিস? গরু। গরু, ওকে দেখলেই তো সেটা বোঝা। হ্যাঁ। ও বাবা, কেমন গরু বোঝাচ্ছিস? গরু দেখাচ্ছিস না রাজেশ খান্না দেখাচ্ছিস রে? दुनिया तो मेरा है कोई तू छट कोई कांड कर जा तू खुला सांड बन जा গরু। আয় আয় আয়, সারাক্ষণ অসভ্যতা করবি না, করবি না। না, তুই না থাকলেই ভালো হতো। গরু শিং দিয়ে গুঁতোয় এরম কিছু একটা হবে। গরুটা কেমন? বদমাশ, খারাপ, দুষ্টু গরু। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ভাই ভাই, দাঁড়া 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 দাঁড়া, জ্ঞান হারিয়েছে, জ্ঞান হারিয়েছে। শোক বাবা, শোক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও দাদা প্লিজ হেল্প। হ্যাঁ বাবা, লাস্ট লাস্ট। আচ্ছা, গাছ, ফল, পাখি, পাখি সেই ফল খেতে পারছে না। গাছ, ফল, বড় বড় আপেল, কমলা লেবু, দুর্গা, কালী, বাল্মীকি ব্যাসদেব, শিব 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 শিব। চাপ বাবা, আরেকবার আরেকবার আরেকবার। গাছ, ফল,
বেল। বেল পাকলে কাকের কি? ইয়েস, একদম ঠিক। অসাধারণ। ঢুকে গেছি, ঢুকে গেছি। এসে গেছে আমার ছোট ভাই দীপেন্দ্র সুন্দর। এটা কি? বাড়িতে তো কিরম যেন একটা ব্যাপার। মানে বেলুনগুলো আমাদের সঙ্গে থেকে থেকে এরকম হয়ে গেছে। যাই হোক, বেলুনটা নিয়ে তো খেলা, সেই জন্য আমি বরদাস্ত করে নিলাম তোর এই বকবাস। ঠিক আছে, কি খেলা বল? দেখতে পাচ্ছি চোখের সামনে, আমি ম্যাজিক করে সেট করে দিয়েছি পুরো খেলাটা। খেলাটা হবে অপাদি ভার্সেস তোর বউ। বৌদি ডেকে রে। বেবি, বেবি, খেলা হবে, গেম হবে, গেম হবে বেবি। এইবার ব্যাপারটা হচ্ছে, এই যে ফুলি নিলাম আমি, এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছি আমরা, পেপার গ্লাসেস। তো এইগুলোকে এরকম করে ফেলে দিতে হবে। ঠিক আছে, তোর হাওয়া ফুরিয়ে গেছে। তো এইটা হচ্ছে খেলা। কে কত তাড়াতাড়ি ব্যাপারটা করতে হয়, দুজনে কিন্তু একসঙ্গে খেলবে। মানে কে কত তাড়াতাড়ি এই গ্লাসগুলো ফেলে দিতে পারবে এই টেবিল থেকে। 1 2 3 স্টার্ট। বাবা, হাওয়া দাও, হাওয়া দাও। বেবি ফোলাও, বেবি ফোলাও, বেবি ফোলাও, বেবি ফোলাও। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। দুটো একটাই গিয়ে ঠেকে গেছে। ব্যাস, বৌদির হাওয়া জিতে গেছে বৌদি। অপূর্ব। 1 2 3 4 5 6 7 7 খানা বাকি ছিল অপাদির। And your time starts now. অপূর্ব, ভেরি গুড। ইরি বাবা রে বাবা, ইরি বাবা। বেবি নেচো না, কনসেন্ট্রেট করো। অপাদি তাড়াতাড়ি। তাড়াতাড়ি অপাদি, হয়ে গেল রে। কি বাবা, যা। আর দুটো বাকি। And your time starts now. বেবি ব্লো, বেবি ব্লো, বেবি ব্লো। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, সেই আগের বারের মতো আবার 6 6 একে অপরে টান 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 টান। এ বাবা, ফু দিয়ে জাস্ট অন্য কথা ফু দিয়ে চলে গেল। আজকে এই খেলা জিতেছে 2-1 ব্যবধানে অপাদি। জিতেছে অপাদি। কি সুস্থ বাড়ি দেখেছেন, কি সুস্থ বাড়ি। খারাপ হয়ে গেছে এসে। একটু বাড়াবাড়ি। মানে এই যে খেলাটায় আপনি জিতলেন, মানে এত ভালোভাবে পার্টিসিপেট করলেন, তার জন্য আমার তরফ থেকে এই গিফট হ্যাম্পার। দিল কো দে লিফট, স্কিন কো দে বাউন্স। না না, আরো আছে, আরো আছে। চলে গেলে আপনি হারাবেন। যদি আরেকটু অপেক্ষা করেন তাহলে আর অনেক কিছু পেতে পারেন। বেলুন ফোলাচ্ছি। আপনি বেলুন ফোলান। এবার আমরা দেখবো জবাব চাই, জবাব দাও। মানে কতটা কনফিডেন্টলি এবং কনসিস্টেন্টলি উত্তর দিয়ে অপা কতটা সাকসেসফুল হয় এই রাউন্ডে। অপা স্কুলে পড়তো, স্কুলের বন্ধুদের বাবা মা বলতো, খবরদার অপরাজিতার সঙ্গে মিশবে না, খবরদার মিশবে না। কেন বলতো রে? চরিত্র নষ্ট হয়ে যাবে বলে। আমি আর আমার এক বান্ধবী ছিলাম রাত্রি, মানে আমাদের তো গুণের শেষ ছিল না আর কি। ধরো কোনো কোল্ড ড্রিঙ্কের গাড়ি দাঁড়িয়েছে, এক্সপায়ারি ডেটেড কোল্ড ড্রিঙ্ক গুলোকে হয়তো নিয়ে যাচ্ছে, আমরা পেছন থেকে উঠে কোল্ড ড্রিঙ্কের বোতল নিয়ে ছুটলাম, এরকম আর কি। হ্যাঁ, তখন তো সব বুঝতাম না, এখনই হালে বুঝতে শিখেছি, তখন এসব বুঝতাম না। পেটও বুঝতো না। না না, সে নিয়ে ছুটলাম, সে গাড়ির খালাসি আমাদের পেছন পেছন ছুটছে, আমরা গলি দিয়ে ছুটছি এরকম। তারপরে ছিল হচ্ছে যে আমাদের সবার ব্যাপার ছিল, এই তুই ফাঁকা আছিস, চল তোকে একটা প্রেম করিয়ে দিই।
এই তুই ফাঁকা আছিস, চল চল অমুকের সাথে, আমার অমুক দাদা আছে, তোর সাথে একটা প্রেম করিয়ে দাদা দিই। free আছে। দাদা ফ্রি আছে, চল প্রেম করিয়ে দিই। এই করতে গিয়ে আমরা অনেক বাওয়াল করেছি, অনেক ঘেটেছি, অনেক কিন্তু গন্ডগোল করেছি, জানো তো। মানে স্কুলে থাকতেই এই ইয়েস, স্কুলে থাকতে এই আমার এক বান্ধবী ছিল যার এই প্রেম করানোর চোটে যার লেখাপড়াই বন্ধ হয়ে গেল, তার বাবা তাকে স্কুলই ছাড়িয়ে দিল। কি বাবা, হ্যাঁ, ছাড়িয়ে স্কুলে ছাড়িয়ে দিয়ে অন্য স্কুলে দিয়ে দিল, না অন্য স্কুলে দিয়ে দিল, মানে অপার থেকে দূরে যা। অপার থেকে দূরে যায়। সেই থেকে মোটামুটি আমাদের বদনাম ছিল যে অপরাজিতা রাত্রির সঙ্গে মিশবি না, তাহলে কিন্তু চরিত্র নষ্ট হয়ে যায়। কি রেপুটেশন। আচ্ছা, তুই নাকি ছোটবেলায় খুব কনফিডেন্টলি মানে প্রসাদের ফল চুরি করে খেতিস? হ্যাঁ, আমাদের বাড়িতে 3 মাস অন্তর অন্তর লক্ষ্মী পুজো হয় আর কি, কুললক্ষ্মী ছিল। তা আমার জেঠিমা আর কি আমাদের দায়িত্ব দিত যে সবার বাড়িতে বাড়িতে ফল দিয়ে আসা। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমি মোটামুটি মিষ্টি আর ফলটা যেগুলো খেতে ভালোবাসি, আমটামগুলো খাবার করে দিতাম, এবং যখন গিয়ে পৌঁছাতাম তখনও পর্যন্ত মুখ নাড়ছি আর বলতো, এই তুই আবার খেতে খেতে এসছিস, না না তোর মাকে বলবো। এবং মাকে বলেও দিতাম, তার জন্য মানে মা পেটাতো, কিন্তু খেয়ে নিতাম। তো যখন 13 বছর বয়স তুই নাচের স্কুল খুলেছিস, মানে এটা? হ্যাঁ, নাচের 13 বছরের আগে থেকেই নাচটা শেখাতাম পাড়ার ছেলে মেয়েদের আর কি। আর 13 বছর যখন বয়স, কিছুই না, নাচটা তো মানে কি বলতো, আমি যখন মানে গেট থেকে বেরোতাম তখন এরম নাচতে নাচতে বেরোতাম, যখন ঢুকতাম তখন এরম করতে করতে আমাকে সবাই বলতো ম্যানিয়াক। তো এতই নাচতে ভালোবাসতাম, তখন এক দাদা আমাদের ছিলেন আর কি, দিলীপ দা, যিনি আমার জীবনের ক্যারিয়ারটা শুরু করিয়ে দেন। তিনি বলেছিলেন খুব সাধারণ একটা জায়গা আছে যেখানে খুব গরিব মানুষেরা থাকে, কিন্তু সেখানে একটা নাচের স্কুল করতে চায় ওখানকার ক্লাবের ছেলেরা, তুই শেখাবি? বললাম হ্যাঁ শেখাবো। আর তখন মানে আমাদেরও অবস্থা খুবই মানে খারাপ আর কি, তো বাড়িতে মাকে খানিকটা সাহায্য করলেই হয়। তো সেই তখন আমি 13 বছর বয়সে, একদমই 13 বছর বয়সে আমি ওই নাচের স্কুলটা, মানে সেখানে যাওয়াটাই একটা বিশাল কষ্ট ছিল, প্রচুর হেঁটে যেতে হতো, এতটা করে নর্দমা থেকে জল জমতো, সেই একদম কলোনি ল্যান্ড ওটা, ওখানে সেখানে গিয়ে আমি নাচের স্কুলটা, এবং খুব বড় হয়েছিল, খুব সাকসেসফুল হয়েছিল নাচের স্কুলটা, আমি শুরু করেছিলাম 13 বছর বয়সে। অপা মানেই হচ্ছে এটা মারপিট। নাচতে গিয়ে মারপিট করেছিস? আমাদের তো নাচের শুরুটাই মারপিট দিয়ে গো। তার কারণ হচ্ছে আমরা যখন নাচের, আমাদের তো একটা নাচের দল আছে, দলটা এখনো আছে, নাচের স্কুলটা এখনো আছে। তো স্কুলটা যে চালায় আমার বান্ধবী ক্ষমা, ও আমার একটু বড় বয়সের বান্ধবী, না হলে আমার বান্ধবীর এখনো এই যে রাত্রি সবাই ক্লাস ইনফ্যান্ট থেকে পড়ে এসেছি, এখনো পর্যন্ত ওরাই আমার প্রেমও করে এসেছি, এখনো পর্যন্ত আমরা লাগা হিন্দুস্তান সব মিলে একদম ঘর সংসার হয়ে গেছে সব। আর আমাদের সব চেনা জানার মধ্যেই বিয়ে হয়েছে, মানে আমারই খালি হয়নি, ওদের যে দাদাদের দেখে এসেছি তাদের সাথেই বিয়ে হয়েছে আর কি। যেটা ক্ষমার যেটা ব্যাপার আর কি, ক্ষমা আমাকে একদিন এসে বললো যে অপা একটা ডান্স ড্রামা করবো আমাদের পাড়ায়, করবি? বললাম হ্যাঁ। এবার আমি নাচ টাচ তুলিয়েছি, আমাদের খুব আশা আমরা নাচবো। এবার সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা নাচবো আর পাড়ার ছেলেরা নাটক করবে, জানো তো। এবার বৃষ্টিটা থেমেছে, সেটা 8টা বেজে গেছে, এবার হয় নাটক হবে না হলে নাচ হবে। তো পাড়ার ছেলেরা বলছে নাটক হবে, আমরা বলছি নাচ হবে। তারপরে মারামারি, আমি মনে আছে আমাকে কাদায় ফেলে লাথি মেরেছিল সেই সময়। তখন আমি বলেছিলাম যে একদিন আমি এমন জায়গায় যাবো আর এমন একটা দল করব যে যেদিন তোদের ভাবতে এটা লজ্জা করবে। এবং সত্যি পরবর্তীকালে আমরা দলটা করি এবং দলটার প্রচুর নাম হয়েছিল, এখনো পর্যন্ত দলের খুব নাম। হাততালি হোক, এত সুন্দর মারপিট করে নিজেকে এস্টাবলিশ করে, শুধু নিজেকে না নিজের দলকে পর্যন্ত এস্টাবলিশ। কোন জীবনে কোন সময়টা মানে ফিজিক্যালি মারপিট না করে হোক, নিজের সঙ্গে মারপিট করে মানসিকভাবে দ্বন্দ্ব তো আমাদের আছে, এখানে সেটা মানুষ মাত্রই আছে প্রত্যেকটা মুহূর্তে। যাই হোক, এবার একটু অন্য প্রসঙ্গে আসি, লাইটার মোমেন্টস। অপরাজিতা আড্ড শুটিংয়ে কল টাইম দেওয়া হয়েছে, বলার আগেই হাসছি। আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, আমি ওকে ডিরেক্ট করেছি, চুল ছিঁড়েছি তখন। অপাকে যখনই জিজ্ঞেস করা হয় অপা কোথায়, এই তো দিদি বললেন 5 মিনিটে আসছে। তারপর আরেকবার ফোন করাতে দিদি বলে কি হলো, কি 8 ঘন্টা ধরে তো বলছি 5 মিনিটের মধ্যে ঢুকছি, বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, এই যে লেট করে পৌঁছানোর জন্য সব থেকে জঘন্য মিথ্যে কথা কি বলেছিস তুই আজ অব্দি, একটু ভেবে বলতো।
প্রচুর বলেছিস। মিথ্যে কথা বলার জন্য যখন না আমি অ্যাকচুয়ালি মিথ্যে কথা একটাই বলি যে এই রাস্তায় জ্যাম ছিল আটকে গেছি আর না হলে ড্রাইভার আসেনি। হ্যাঁ পরেরটা আরো সুবিধে। ড্রাইভার আসেনি, আমি তো গাড়ি চালাতে পারি না। ড্রাইভার আসেনি আর আমার ওখানে রাস্তা খুঁড়েছে ট্যাক্সি আসছে না। বললেই বলবে বেলা নইলে হাওড়া। রাস্তা খুঁড়েছে ট্যাক্সি আসছে না, কিছু বিশ্বাস করতে বাধ্য। ওই জন্য সেরকম চাপেরও বাপেরও বাপ থাকে না। শিবপ্রসাদ মুখার্জি প্রোডাকশনে যখন জানি আমি দেরি করব সকালে করে লোক পাঠিয়ে দেয় গিয়ে বসে থাকো, তুলে নিয়ে চলে আসবি। এই যে কনসিস্টেন্টলি এত ভালো কাজ করছিস, তবুও ধর শুনতে হয় না যে অপরাজিতা আঢ্য একটু বেশি স্বাস্থ্যবতী বলে মানে হিরোইনের রোলটা ঠিক হলো না। মানে হ্যাঁ এটা তো শুনে শুনে আমার জীবনটা চাঁদের সারফেস হয়ে গেছে। চাঁদের সারফেস হয়ে গেছে, ক্ষত বিক্ষত। সেটা ওভারকাম তো করেছিস? হ্যাঁ সেটা ওভারকাম করেছি। অ্যাকচুয়ালি কি বলো তপুদা, একদম প্রথম দিকে বলি যখন ছবি হতো, যখন আমরা ছোট তখন যে সমস্ত ছবি হতো এবং তার সঙ্গে যে রোলগুলো আসতো সেগুলো আমি খারাপ ভালো বলতে, কিন্তু তার সঙ্গে আনুষঙ্গিক কিছু অড অফারও আসতো নাকি? হ্যাঁ যেমন তো মানে তুমি এই রোলটা তুমিই করবে কিন্তু প্রডিউসার তোমার সঙ্গে একটু ওইখানে দেখা করতে চেয়েছে। সেই তুলনায় তখন আমাদের টেলিভিশন মিডিয়াটা এখনো পর্যন্ত অনেক সুন্দর, অনেক স্বচ্ছ, অনেক ভালো কাজ হয়। এখন ফিল্মের জায়গাটাও না অনেক বেটার জায়গা, খুব সুন্দর হয়ে গেছে। কারণ তখন টেলিভিশনে যারা কাজ করতো এখন তারা ফিল্মে কাজ করে। ওকে, আর তার সাথে যেটা হতো মানে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করা যেত আমাদের কাজে, অনেক ভালো জায়গা ছিল তো টেলিভিশন এবং ভালো পয়সা ছিল। আর তখন যেহেতু আমাদের রিলে শুটিং হতো তখন আমার একটা খুব অসুবিধে হতো, এই এক্সপ্রেশনটা না একটু তাড়াতাড়ি করে দিয়ে দাও। হ্যাঁ পুরো কিউ পাওয়া যেত না, মানে এইগুলোতে না আমার খুব অসুবিধে হতো। তখন আমার মনে হয়েছিল যে সবার জীবনে তো সব হয় না, আমার টেলিভিশনটাই ভালো। এবং পরবর্তীকালে যখন আস্তে আস্তে আমাদের মিডিয়াটা চেঞ্জ হলো, সিনেমার ভাষা যখন চেঞ্জ হলো, অন্যরকম সিনেমা যখন হচ্ছে, তখন আমাকে বুদ্ধি লোকজন বলতে শুরু করলো তুমি তো ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস, তোমার তো বিশাল দূরে, ভালো করে কোনোদিন অ্যাস্ট্রোলজার দেখিয়েছো, অমুকের কাছে কিন্তু যেতে পারো, বুঝেছো, কিন্তু খুব ভালো, কেন এই জায়গায় আটকে গেলে সেটা একবার দেখো। আবার কেউ কেউ হয়তো বিখ্যাত লোকজন আমাকে বলতো এবার মনে হচ্ছে তুই আমার মায়ের পাঠ করবি। হ্যাঁ এবার তুই হয়তো আমার মায়ের পাঠ করবি। আমি তার পাশে দাঁড়িয়ে বললাম মায়ের পাঠই করবো না, এবং তারপরে হয়তো তার সঙ্গেই ছবিটা করে অনেক ভালো রেসপন্স পেলাম। এইবার আমি তোকে বলছি প্রাক্তন। হ্যাঁ এবার তার সঙ্গেও আছে, ধরো ডিরেক্টররা বললো যে খুবই ভালো চান্স পেতিস, জানিস তো আমিও ভাবছিলাম কিন্তু রোগা হওয়ার বাবু খুব দরকার। এই স্বাস্থ্যবতী অপরাজিতা আঢ্য প্রাক্তন ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হিরোইন প্রায় প্রত্যেকের থেকে বেশি প্রশংসা পেয়েছে। এটা এত সাকসেসফুলি তুই করলি কি করে? মানে এটা মানে এতদিন তোকে যারা বলতো, দেখো অপুদা এই ক্রেডিটটা সম্পূর্ণ শিবুর, জানো তো, আমায় নিলে আমি ভালো অভিনয় করবই, মানুষ আমায় নেয় কেন, ভালো অভিনয় তো করার জন্যই নেয়। আর এই ক্রেডিটটা পুরো শিবুর, যে শিবু আমাকে এটা নিয়ে ভেবেছে। প্রথম কথা বেলা শেষেটা তো আমি করতেই চাইনি, তখন আমি এত ব্যস্ত ছিলাম। তখন আমাকে অতনুদা বলেছিলেন ওদের প্রডিউসার যে পাগলের মতো করিস না, বেলা শিবুর ছবি কর, মানে তুই বুঝতে পারছিস না। এবং শিবু আমার জন্য ভীষণ লাকি, এবং আমি শিবুর কাছে, নন্দিতাদির কাছে কৃতজ্ঞ যে যারা আমাকে নিয়ে ভেবেছে এটা। এবং এই যে স্বাস্থ্যবতী মায়ের পাঠ করবে তাদেরকে আজকে বুম্বাদার অপোজিটে করে প্রশংসা পেয়ে জবাব দিয়েছে। এটা কিরকম ফিলিং রে? এটা এই ফিলিংটা বলতো। মানে এটা একটা, আমি যেদিন ফিল্মফেয়ার পেলাম সেদিন আমার অসাধারণ লেগেছে। আমি সেদিন কথাটা সবার সামনেই বললাম যে অনেক কিছু তো শুনেছি এবং আজকে 20 বছর পরে জীবনটা একভাবে ভেবে নিয়েছিলাম, ধরো আর 2 বছর আগেই, 18 বছর আগে, যে একটা এরকমভাবে যাবে, কেউ এই পার্টটা করবো এরকমভাবে। মানে এই যে বেলা শেষে এবং প্রাক্তন, এই দুটো ছবি আমার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিয়েছে। এবং তারপর বম্বের ছবিটা আমি যশরাজে যে কাজটা করলাম, এবং ওখানে গিয়ে আমাকে কিন্তু অপুদা একদিনের জন্য শুনতে হয়নি আমি মোটা বা আমার এরকম হলে ভালো ছিল। হ্যাঁ মানে জীবনে বুঝে গেছে, ভেতরটা দেখে নিয়েছে। তো সুতরাং আমার যখন অন্যরকম একটা ভাবনা চিন্তা চলছে, তখন কিন্তু আমার জীবনে মানে আশীর্বাদের মতো এই দুটো ছবি, প্রাক্তন এবং বেলা শেষে। যাক, থ্যাংক ইউ শিবু, থ্যাংক ইউ নন্দিতা। একদম। আচ্ছা, বোম্বেতে এখন আর কোনো কাজ করছিস? না, আমি বম্বেতে আরেকটা কাজ করার কথা হচ্ছে, সেটা খুব ইনিশিয়াল লেভেলে আছে। আর যে কাজটা করেছি সেটা 12ই মে রিলিজ। বাহ, কি ছবি? মেরি প্যারি বিন্দু। মেরি প্যারি বিন্দু। কে কাস্টিং? আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়া,
পরিণীতি চোপড়া। আহা, মিস্টার বেলাবাড়ি, আচ্ছা জুন আছে, আমি আর রনিদা, বাহ। আমরা হচ্ছে প্রোটাগনিস্ট বাবা মা, আর খরাজদা আছেন। অ্যাঙ্কার হিসেবে রচনা, ঋতুপর্ণা, সুদীপা মানে রান্নাঘর, 10-এ কাকে কত নম্বর দিবি? সুদীপাকে 10 দেবো। 10-এ 10? হ্যাঁ, কারণ বহু বছর ধরে বহু করছে। বছর। একইভাবে রচনা দিয়ে তারপরে ওই 8 মতো পাবে, আর ঋতু দিত হালে এসছে 7 পাবে। 10, 8, 7 হয়ে গেল, মিটে গেল। আমরা শুনেছি তোর মানে তোর মুখ থেকেই শোনা, বাড়িতে ঠিক করার ছিল যে যদি মেয়ে হয় তাহলে একটা নাম রাখবি, কিন্তু সে নামটা ছিল সুমনা, সেটা পাল্টে অপরাজিতা রাখা হয়েছে। কেন হয়েছে? অ্যাকচুয়ালি আমার দিদিমা বলেছিলেন মাকে যদি মেয়ে হয় নাম রাখবে সুমনা। যখন মায়ের মানে আমি হওয়ার তখনও সময় হয়নি, একদিন মায়ের খুব কষ্ট হচ্ছে সন্ধেবেলা, আর তখন তো এত ট্যাক্সি পাওয়া যেত না, প্রিম্যাচিওর 7.5 মাসে, তো তখন এত ট্যাক্সি পাওয়া যেত না। বাবা বেরিয়েছেন ট্যাক্সির খোঁজ করতে, মা আর থাকতে পারেনি। মা কি করেছেন 63 বাসে উঠে সোজা মেডিকেল কলেজে চলে গেছেন দাঁড়িয়ে, মানে পেনটা কি লেভেলের। এবার দাঁড়িয়ে যখন যাচ্ছে মানে মেডিকেল কলেজে মা যখন ঢুকছে, তখন মেডিকেল কলেজ এরকম ছিল না, মানে অসাধারণ ছিল আর কি। ট্রিটমেন্ট থেকে সবাই গিয়ে মাকে চেপে ধরছে, আর মা বলছে যে আমার শরীর থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে মানে প্রাণটাই বেরিয়ে যাচ্ছে এরকম। তো তারপরে তো আমার যেহেতু বাঁচার চান্স ছিল না, আমি 3.5 মাস ওই ইনকিউবেটরের মধ্যে ছিলাম, তো তখন আমার মা নাম রেখেছিল সুমনাই রেখেছিল। তারপরে যখন অত কষ্ট করে বেঁচে গেছি, তখন যখন হসপিটাল থেকে নিয়ে এসে, তখন মা বললো যে এত লড়াই করে মেয়ে বেঁচেছে, নাম রাখবো অপরাজিতা। রক্ষাকালী তলায় নিয়ে গিয়েছিলেন কেন? এদিক থেকে একটু স্যাট নিয়ে চলে এলাম, এটা দুঃখ অনেক নিয়ে গিয়েছিল। রক্ষাকালী তলায় নিয়ে গিয়েছিল তার কারণ হচ্ছে যে তখন একটি ছেলের প্রতি আমার প্রচুর ব্যথা, আর মায়ের তাকে একদম পছন্দ নয়। মা মিশতে ব্যথা মানে আমার এখনো ব্যথা, সে ব্যথা যে কি ব্যথা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, তো এখনো ব্যথা, কিন্তু হ্যাঁ স্টিল ব্যথা। তো এখন আমি আসার সময় ওই গলিটা দিয়ে একবার গাড়িটা ঘুরিয়ে গাড়িটা নিয়ে ঘুরিয়ে আসার চেষ্টা করেছি, যদি একবার দেখা যায়। মানে হাওড়াতেই, হ্যাঁ কদমতলা এরিয়া ওই জায়গাটা দিয়ে, ওইখান দিয়ে আসার একবার চেষ্টা করেছি, যদি একবার দেখা যায়। ছেলেটি জানে না, ছেলেটিও জানে না। মায়ের সঙ্গে মাঝে মধ্যে তার দেখা সাক্ষাৎ হয় আর কি, আমার মায়ের সাথে। তাই নাকি? তো হ্যাঁ, তো প্রচুর ব্যথা ট্যাথা যখন বাড়িতে জানাজানি হয়ে গেছে, তখন আমার মা চুলের মুঠি, আমাদের সবই রক্ষাকালী তলায় জানো তো, মার চুলের মুঠি ধরে রক্ষাকালী তলায় নিয়ে গেছে, যে ওখানে যদি আমি বলি যে আমি ঘটনাটা ঘটাবো না, তার মানে আমি ঘটাবো না। আর দুম দুম করে মাথা ঠুকছে, আর বলছে বল আর কোনো দিন করবি? আমি বলছি হ্যাঁ করবো না। আর ঠাকুরকে বলছি ঠাকুর ক্ষমা করে দিই, আমি পারবো না। এখনো পাচ্ছে না, পুরো লজ্জাটা ফেটে ফেটে বেরোচ্ছে। কিন্তু হাওড়া কদমতলা, আপনি কি বুঝতে পারছেন? হ্যালো, হাওড়ার মাসিমা, কদমতলার মাসিমা, আর ও আপনি দেখছেন বুঝি এখন অনুষ্ঠানটা? আপনার প্রতি অপরাজিতার ব্যথা মুখ ফুটে বলতে পারে না। হাওড়ায় গেলে একদিন একটু চুপ করে। আচ্ছা, মেয়ে হিসেবে নিজেকে 10-এ কত নম্বর দিবি? আমি 10-এ 10 দেবো। কেন, কি কি করিস শুনি? আমি সব করি। একটা মেয়ে হিসেবে যা যা করার দরকার, এবং একজন সন্তান হিসেবে যা করা দরকার, একজন স্ত্রী হিসেবে যা করা দরকার, একজন বউ হিসেবে যা করা দরকার, আমি 100% করি। আমি 100-তে 100 দেবো নিজেকে। বুঝতে পারছি, সবেতে 10-এ 10, 10-এ 10, 10-এ 10। এইবার র্যাপিড ফায়ার করি, দেখা যাক কতটা কনফিডেন্টলি, কতটা কনসিস্টেন্টলি এবং কতটা সাকসেসফুলি এবং কতটা তাড়াতাড়ি উত্তর দিতে পারিস। র্যাপিড ফায়ার। শাড়ি না গয়না? শাড়ি। গয়না? এই আমি বললাম ঘুরিয়ে ফেলবে। গয়না। শাড়িটাও ছাড়তে পারছে না, গয়নাটা তো পারবেই না। গয়না। অ্যাঙ্কার নাকি জাজ? অ্যাঙ্কার। আচ্ছা, ক্যামেরার পেছনে রাগী না খুব হাসি খুশি? হাসি খুশি। অবসর সময় পার্টি নাকি ফ্যামিলি? ফ্যামিলি। টক না মিষ্টি? মিষ্টি।
দেখেই বোঝা যায়, দেখেই বোঝা যায়। আলু পোস্ত নাকি শুটকি মাছ? আলু পোস্ত। এটাও দেখেই বোঝা যায়। মিষ্টি আলু পোস্ত, পাহাড় নাকি সমুদ্র? পাহাড়। পাহাড়। এই মোহনবাগান ইস্ট বেঙ্গল? ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল। আচ্ছা, ইস্ট বেঙ্গল হয়ে আলু পোস্ত? বাবা ঘটি মা বাঙাল। ও বাটি। 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 বাঘ বাঘ বাঘ। পরিপাটি নাকি খুব অগোছালো? পরিপাটি। পরিপাটি, সব গুছিয়ে টুচিয়ে একদম না? একদম। একটা জিনিস এদিক থেকে ওদিক হবে না। সিরিয়াল না সিনেমা? দুটোই। দুটোই? হ্যাঁ। আচ্ছা, লাস্ট প্রশ্ন। তুই যখন খুলেই উত্তর দিচ্ছিস তখন একটা প্রশ্ন তোকে করি। আমাদের কেরিয়ারে অনেকেই থাকেন, মানে অনেকেই শোনা যায় যে তুই একটা কাজ করছিস বা একটা কাজ পেতে পারিস, কিন্তু হলো না, তুই পরে খবর পেলি কেউ একটা ছোট কাঠি, বড় কাঠি, মাঝারি কাঠি নিয়ে বেরিয়েছিল দেবে বলে। এটা তোর সঙ্গে ঘটেছে কখনো? হ্যাঁ, অনেকবার ঘটেছে। কে করেছে? সে নাম আমি বলবো না। হ্যাঁ, বলবি না কেন? নাম বলবো না। তারা এখন কেউ আছে কেউ নেই। তাহলে আমরা একটা অন্য রাস্তায় যাই। যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না চাস তাহলে আছে জিলেট গার্ড লাইফ লাইন। আচ্ছা। এই লাইফ লাইনটা নিতে হবে, একটু হাতে ধরতে হবে। এর নিয়ম হচ্ছে এই প্রশ্নের বদলে দর্শক থেকে একটা প্রশ্ন আসবে, সেই উত্তরটা কিন্তু দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে অডিয়েন্স থেকে কে প্রশ্ন করবেন? আপনি বসেই করতে পারেন, বসেই করতে পারেন। নাম, কোত্থেকে আসছেন? বিশাল দত্ত। বিশাল দত্ত? হ্যাঁ। বাবা, বেহালা থেকে আসছি। ও মা, বিশাল দত্ত আবার বেহালা থেকে আসছে। হার হচ্ছে। তো আমার প্রশ্ন হলো যে দিদি, তোমার এই হাসির কারণে আজ অব্দি কোনো দুর্ঘটনা ঘটেছে? দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। সেটা হচ্ছে পাশের ফ্লোরে এনজি হয়ে যায় এবং লোকে, হ্যাঁ, লোকে চিৎকার করে এসে দিদি আসতে, দিদি আসতে, এনজি হয়ে গেল। এবং সত্যি কথা বলতে কি, ধরো খুব খুব ইমোশনাল মুহূর্ত, কোনো একটা কেউ পাঠ করছে, অভিনয় করছে, সেই সময় আমি হাসলাম। আমার হাসির জন্য সে যে কিরাম গালাগালি দেয় সেটা আমি নিজের লাইফ দিয়ে বুঝতে পারি, নিজেকে। আরেকটা কথা হচ্ছে, একদিন আমি, কৌশিক, আমরা সব আমাদের বাড়ির নিচেতে বসে আড্ডা মারছি। কৌশিকের লেখায় তো তুমি অভিনয় করেছো। কোন কৌশিক? ইচ্ছেমতির গপ্প যে হ্যাঁ 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 হ্যাঁ। আর আমি ও এক একটা কথা বলছি আর আমি চিৎকার করে হা 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 করে হাসছি। মানে কোথায় এটা ঘটছে? বাড়িতে, আমার বাড়িতে। আচ্ছা। এবার কৌশিক বলছে, আজকে অপা এত হাসছে, কারুর একটা পাড়ায় হার্ট ফেল হবে, কারুর একটা পাড়ায় হার্ট অ্যাটাক হবে বলে ও বেচারা চলে গেছে। ও মা, ঘন্টাখানেক পরে আমি দেখছি পাশে অ্যাম্বুলেন্স এসছে কাকুকে তুলতে, কিন্তু কাকু বেঁচে নেই, কাকু হারাই গেছে। সেটা অসম্ভব কাকতালীয়, আমার হাসির জন্য হয়নি, কিন্তু ও সেদিন ওই ঘটনাটা ঘটে এবং আমি সেদিন বিকট হাসি, সেদিন এই ঘটনাটা ঘটে। ভাই, আর হাসিও না, তুমি চলে এসো, একটা ছবি ওনার সঙ্গে সেলফি তুলে নাও। চকচকে গাল, বাহ, সুন্দর। তোমার জন্য জিলেটের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, জিলেট গার্ডের তরফ। আরো চকচকে হয়ে যাবে, চকচক করবে একদম। তোমায় দেখে লোকে আয়নার মতো ব্যবহার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এতক্ষণ ধরে কনফিডেন্টলি, কনসিস্টেন্টলি এবং সাকসেসফুলি উত্তর দেওয়ার জন্য জিলেট তোকে জানায় স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজে। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। আচ্ছা অপা, এই যে আমরা জানি যে প্রত্যেক বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওম্যান, তাই তো? কিন্তু উল্টোটাও সত্যি, যে কোনো সাকসেসফুল মহিলার পেছনে একজন পুরুষ মানুষ থাকে। তোর জীবনে কি? আমার বাবা ছিলেন, আর এখন হচ্ছে আমার শাশুড়ি মা। কারণ আমার বর আমার ভীষণ খুঁত ধরে গো। বর খুঁত ধরে? এই তো কারণ সাকসেসের পেছনে, বর তো খুঁত ধরবেই। খুঁত ধরে এই খুঁত ধরার জন্য অতনুদা, হ্যালো, এটা তোমার জন্য, এইটা তোমার জন্য। এটা তো ওর মার জন্য দিতে পারি না, শাশুড়ির জন্য দিতে পারি না, সো সরি। এইটা হচ্ছে জিলেটের তরফ থেকে জিলেট মার্ক 3। থ্যাংক ইউ অতনুদা, তোমার জন্য। এবার অপুর সংসারের তরফ থেকে তো কিছু পাওনা হয়। এত খাদ্যরসিক, কি খায় কি খায়, ভরবে আর খাবে, ভরবে আর খাবে, ভরবে আর খাবে। এই রইল। খুশি?
হ্যাঁ, খুব মাঝে মধ্যে খুশি। একটু রেঁধে খাওয়াস। আচ্ছা। খাওয়াবি তো? হ্যাঁ। দাদা হ্যাঁ। প্রতিভার দ্বিতীয় ফুলটা ফোটানোর জন্য হাজির হয়ে গেছে। ফোটাবি? হ্যাঁ হ্যাঁ ফোটা? বলছি অপাদি, কবিতা তো প্রথমেই এসে শোনালাম। হ্যাঁ, কবিতা তো এমনি আমার জন্মগত। আচ্ছা, আরো অনেক গুণের মধ্যে আরেকটা গুণের বিকাশ দেখানোর জন্য এসেছি, সেটা হচ্ছে গান। আপনাকেই নিয়ে। তুই গান গাইবি? বাবা উনি গান গাইতে পারেন? কি গুণ, কি গুণ! গান গাইতে বাবা। পারিস? বাবা এমন অদ্ভুত আচরণ করছিস, কোনোদিন যেন শুনিসনি। না না, শুনি 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 শুনি। গানটাও কিন্তু আমার জন্মগত অপাদি। ও হ্যাঁ হ্যাঁ, ও তো অ্যান্টনি ফিরিঙ্গির ভাঙা ব্যঞ্জু। ভুলে গিয়েছিলাম। গানটা কিন্তু একদম আপনাকে নিয়েই লেখা। আমাকে নিয়ে? হ্যাঁ, কে লিখেছে? আমি লিখিনি, কে? লালন সাঁই। হ্যাঁ, লালন সাঁই আমায় নিয়ে গান লিখেছে? সে কি জানেন না? আমি তো কোনোদিন আপনাকে নিয়ে শুনিনি। লেখা লালন সাঁইয়ের গানটা আপনি জানেন না? না। শোনাই তাহলে। হ্যাঁ, শুনি। আমি অপার হয়ে বসে আছি, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়। বাহ, পারে লয়ে যাও আমায়। ভালো। রিপিট রিপিট। কি ও এক মিনিট, তোর প্রফেশনটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে। তাই নাকি? লেখক থেকে একদম গায়ক, কোনো ইম্পর্টেন্ট সুরকার। হ্যাঁ, হতেই পারে। ইম্পর্টেন্ট সুরকার। এটা ফোন, এটা আমাদের ফোন। হ্যালো, কে বলছেন? কি রেট চাইছে? দাঁড়া, কার্লোসি কি? কার্লোস? তো কোথায় ফোন করছেন? হলিউড? প্যারাগুয়ে? প্যারাগুয়ে কাকে চাইছেন? ও ধনাকে। ও। ধনা, তোর বাড়ি থেকে ফোন এসছে। হাই ধনা। আমাদের চাকর বাড়ি প্যারাগুয়ে, পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছে। আমাদের লেভেলটা বুঝতে পারছেন? উনি অত ভালো গান গান তোর বাড়ি লিখেন। থেকে ফোন এসছে। চাকর যিনিতে প্যারাগুয়েতে ফোন করি বাবা। হ্যালো, কে? কার্লোস আলবার্তো? ও আচ্ছা আচ্ছা, কার্লোদা। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। না, নাঙ্কু নাঙ্কু। হ্যাঁ? না মানে মনে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে হাঙ্কু নাঙ্কু। হোয়াই দিস থাঙ্কু? আসলে কি হয়েছে, বাড়ির এত কাজের চাপের জন্য না আজকের দিনটা মানে ভুলেই গিয়েছিলাম যে আমার হ্যাপি বার্থডে। ও ধঙ্কু, মানে আরে বাবা, ধনা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। আরে ধনা কি বলছিস ধনা? জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। এই কথা হচ্ছে, এই ধনা, আরে আগে বলবি তো, তার জন্য তোর জন্য একটা বড় সড়ো কেকের অর্ডার দিতাম। হ্যাঁ, একটা celebration। দীপুটা কোথায় গেছে? দীপুটা নিশ্চয়ই কোথাও ঘরের খেয়ে বোনের মোষ আচ্ছা, এক তাড়াচ্ছে। মিনিট, এক আমি মিনিট, ফোন এক করে মিনিট। দিচ্ছি। প্যারাগুয়েতে ওনার বাড়ি? হ্যাঁ, প্যারাগুয়েতে পেঁড়া এবং মিশ্রিত ওই ব্যাপারটা দেখতে পাচ্ছেন চেহারার মধ্যে। আমাকে বলতে দিন। আসলে কি হয়েছে, মানে আমার জন্মস্থান, হ্যাঁ মানে আমার গ্রামের বাড়ি হচ্ছে প্যারাগুয়ে। আচ্ছা। আসলে একটা কথা আছে, শোনেননি? না। যারা বল্লম দিয়ে তবলা বাজায়, ফুটবল খেলে শুয়ে, যাদের বাথরুমেতে ছিটকানি নেই, তারাই প্যারাগুয়ে। আরে সবাই এইভাবে আমার প্রফেশনটার পেছনে দৌড়াতো মহামুখী। না, আসলে আমি ফুটবল কোলে নিয়েই জন্মেছিলাম। আর এগোস না, আর এগোস না। এবার আমরা একটা কেকের ব্যবস্থা করি। এই দীপুটা কোথায় গেছে বললি? কোথায় আর যাবে, ঘরে খেয়ে বোনের মোষ দেখি তাড়াতে ওরা গেছে। কি বাইলে বাইলে একটা ফোন করে দেখি। বাইরে? হ্যাঁ, তুই কোথায়? আরে একটা প্রবলেম হয়ে গেছে। আজকে ধনার হঠাৎ জন্মদিন। হ্যাঁ মানে হঠাৎ করে জানতে পেরেছি। একটা বড় সড়ো কেক নিয়ে আয়, কেক নিয়ে আয়, এই তাড়াতাড়ি আয়। ক্রিম দিয়ে আনবি, ক্রিম হ্যাঁ, দিয়ে, ক্রিম দিয়ে সব রকম দিয়ে আনবি কিন্তু। এই তো চলে আসবে এক্ষুনি কেক। হ্যাপি বার্থডে ধনাদা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। না আগে বললে একটা বড় সড়ো কেক। এই তো দীপু। এসো। আরে কেকটা আনতে কি লোক? হ্যাপি বার্থডে ম্যান। এই শোন, কেকটা আনতে কি লোক পাঠাবো? না না, কেক তো নিয়ে এসেছি আমি। নিয়ে এসছিস? Yes. কোথায়?
পেন। এই যে কেক ম্যান, এটা বার্থডে গেস্টের সামনে অপমান করেই ছাড়লো। এইটা একটা বার্থডে কেক? তুই কি গিফট রে? এত ছোট একটা কেক? বললাম একটা বড় সড়ো কেক আনতে। মিস্টার অপূর্ব সুন্দর, হোয়াট? আপনি কি আমাকে কোনো মালকারি দিয়েছিলেন? বড্ড টাকা টাকা করে। বড্ড টাকা টাকা মানে এইটুকু একটা কেকের জন্য আমায় কত খাটতে হয়েছে জানিস? এত খাটতে হচ্ছে তোকে? হ্যাঁ। দেখা কি করে খাটতে হচ্ছে। এই হলো কেক। ধর তুই দোকানদার, আমি দোকান, এই দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এইখানে কেক ভর্তি, পেছনেও কিন্তু কেক ভর্তি, প্রচুর কেক। ঠিক আছে, আমি দোকানে ঢুকলাম। হ্যাঁ, ঢুকলি। আমি দোকানে ঢুকলাম, ঢুকেই ওইদিকে একটা বড় কেকের দিকে চোখ গেল। আমি তখন দোকানদারকে বললাম, দোকানদার ওই কেকটার দাম কত? ওইটা? ঠিক এইভাবেই দোকানদার ওই কেকটার দিকে তাকালো, আর আমি সেট করে এই কেকটা তুলে নিয়ে এক দৌড়ে বাড়িতে চলে এলাম। দেখো মা, তোমার ছোট ছেলে গেস্টের সামনে এসে কি বলছিস কি? যাই হোক লেটস সেলিব্রেট। হ্যাপি বার্থডে টু ইউ। এক মিনিট দাদা, কি হচ্ছে? এই তো ধানা কেক এসছে, এত মন খারাপ কেন শোনাবো না? না বলছি, এত বড় কেকের জন্য একটা ছোট্ট মোমবাতি আমি আর পারবো না, আমি আর পারবো না। হয়ে যাবে, এক মিনিট। মোমবাতিটা কোনো ব্যাপার হলো? না দাদা, এ কি? এটা তো কাঠি ঢুকিয়ে দিবি। ফু দিয়ে নেবালেই তো হলো। হ্যাঁ, আগুন জ্বললেই হলো। দাদা, কাঠি করতে করতে না তোর একেবারে কেক খাওয়াবে। আগে গেস্ট। দীপুকে কাগজটা খাওয়াস। আগে অতিথি, তারপরে হচ্ছে এবারে এটা কি করে হবে? না মানে হ্যাপি বার্থডে রানা, হ্যাপি বার্থডে। না, তুমি না একদম টেনশন করো না। তোমার হ্যাপি বার্থডেতে তুমি আমাকে করেই যাচ্ছে। এত সুন্দর কেক খাইয়েছো তো। হ্যাঁ, আমি তোমার জন্মদিনে একটা বিশাল করে পার্টি দেবো, খাওয়া দাওয়া সব হবে, কিন্তু সেটা শোয়ের পরে। আর আজ থেকে না তুমি আমার হিরো। আমি তো জন্মদিনে তোমার জন্য কোনো গিফট আনিনি, এটাই গিফট যে তুমি আজ থেকে আমার হিরো। নাচবে, লেটস সেলিব্রেট। এটা খেয়ে নি। নাচের পরেই খাবারটা আসবে তো অপাদি? হ্যাঁ, আমার হিরো হওয়ার দরকার নেই, আমার খাবার পেলেই হলো শুধু। কোথায় দিয়েছে রে, খুঁজে পাচ্ছি না। ਤੈਨੂੰ ਮੈਂ ਲਵ ਕਰਦਾ, ਬੇਮਤਲਬ ਕਰਦਾ, ਬਾਹੋਂ में आ सोनिए, बस आज रात के लिए। साडी तां देसी है अदा, साडे ते हो जानी फिदा, बाहों में आ सोनिए, बस आज रात के लिए। सुबह होने ना दे, साथ होने ना दे, एक दूसरे को